হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আজকে আমরা বেঙ্গলি গ্রামার থেকে নিপাতনের সিদ্ধ সন্ধি চ্যাপ্টারটিকে কমপ্লিট করব। অর্থাৎ এটি হচ্ছে আমাদের সন্ধি চ্যাপ্টারের শেষ বিষয়। ঠিক আছে, আমরা অলরেডি সন্ধি কী, সন্ধি কাকে বলে, সন্ধির বিস্তারিত আলোচনা, সন্ধির প্রকারভেদ, বিসর্গ সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি প্রত্যেকটি আলাদা আলাদা ভিডিও ক্লাসে কিন্তু কমপ্লিট করেছি। আজকে আমরা শেষবারের মতো সন্ধিটা আলোচনা করব, যেখানে আমরা আলোচনা করতে আজকে টপিক হিসাবে নিয়েছি নিপাতনের সিদ্ধ সন্ধি। নিপাতনের সিদ্ধ সন্ধিটা কী এবং এগুলো পরীক্ষাতে আসলে কিভাবে তোমরা সেটাকে ট্রেস করবে সেই সমস্ত বিষয় আজকে জেনে নেব। যেসব সন্ধির নির্দিষ্ট কোনো নিয়ম নেই তাদেরকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলে। তৎসম শব্দের সন্ধিতেই শুধু এই নিপাতন ঘটে। তৎসম বিষয়টা আমরা কিন্তু এর আগে আলোচনা করেছি, তবুও যেহেতু আসলো সেটা জেনে নিই। তৎসমকে যদি আমরা ভাঙি, তৎ যোগ সম, অর্থাৎ তৎ কথার অর্থ হচ্ছে তার, সম মানে হচ্ছে সমান, তার সমান। এখানে তার বলতে বোঝানো হচ্ছে সংস্কৃত বিষয়কে। অর্থাৎ বাংলা যে অভিধান রয়েছে, বাংলা অভিধান যে আজকে এত উৎকৃষ্ট, এত বিপুল সম্ভার রয়েছে, সেখানে শব্দ ভাণ্ডার রয়েছে, তার মধ্যে মনে রাখবে 44%, 44% শব্দই কিন্তু সরাসরি সংস্কৃত থেকে তোলা হয়েছে। অর্থাৎ এটা বলা যেতেই পারে যে বাংলা অভিধানের মোট 44% শব্দ তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। ঠিক আছে, এবং এই তৎসম শব্দের সন্ধিতে শুধু নিপাতন ঘটে। এই যেহেতু বললাম বাংলায় 44% তৎসম শব্দ রয়েছে, তাই সেগুলোর মধ্যে সন্ধিও নিশ্চয়ই ঘটে থাকে। সেই কারণে আমাদের এই 44% যে তৎসম শব্দ রয়েছে তার মধ্যে যে সন্ধিগুলো ঘটে, এখানে বলা হয়েছে, দেখো এই লাইনটা বিশেষ করে গুরুত্ব দাও। এখানে বলা হয়েছে যে তৎসম শব্দের সন্ধিতে শুধু নিপাতন ঘটে বা নিপাতন খাটে। সন্ধি নিপাতন সন্ধি মানে হচ্ছে নিপাতন সিদ্ধ সন্ধি, মানে যে সমস্ত সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, কোনো সন্ধির নিয়ম খাটবে না, সেগুলোকে বলা হবে নিপাতনের সিদ্ধ সন্ধি। কিছু উদাহরণ দেখো। নিপাতনের সিদ্ধ তৎসম স্বরসন্ধি, তৎসম স্বরসন্ধি, কুল যোগ অটা, কুলটা, এই যে অ দিয়ে যুক্ত হচ্ছে, অটা স্বরবর্ণ দিয়ে যুক্ত হচ্ছে। গো যোগ অক্ষ, গবাক্ষ। প্র যোগ উড়ো, প্রৌঢ়। অন্ন যোগ অন্ন, অন্যান্য। মার্ত যোগ অণ্ড, মার্তণ্ড। ঠিক এইভাবেই শুদ্ধ যোগ ওদন, শুদ্ধোধন। ঠিক আছে, তারপরে যদি আমরা দ্বিতীয়তে আসি, নিপাতনের সিদ্ধ তৎসম ব্যঞ্জন সন্ধি। আমরা আগেরটা দেখলাম হচ্ছে স্বরসন্ধি। কেন স্বরসন্ধি, কেন? কারণ দেখো প্রত্যেকটা সন্ধির ক্ষেত্রে এখানে কিন্তু স্বরবর্ণ স্বরীয়, এখানে স্বরীয়, এখানে দীর্ঘ, এখানে স্বরীয়, এখানে স্বরীয়, এখানে ও। প্রত্যেকটা সন্ধির ক্ষেত্রেই এখানে কিন্তু তোমার স্বরবর্ণের সঙ্গে বা স্বরধ্বনি আমি বলতে পারি, এখানে স্বরবর্ণ বা স্বরধ্বনির সঙ্গে কিন্তু সম্পর্ক বা অন্যায়টা হচ্ছে বা সন্ধিটা হচ্ছে, এবং সে কারণে একে বলা হয়েছে নিপাতনের সিদ্ধ তৎসম স্বরসন্ধি। এখানে এমন নয় যে এই প্রথম উদাহরণে যে নিয়মটা মানা হলো, এই উদাহরণে সেই নিয়মটাই মানা হচ্ছে, তা কিন্তু নয়। ঠিক আছে, নেক্সট আসবো নিপাতনের সিদ্ধ তৎসম ব্যঞ্জন সন্ধি। তৎসম মানে বুঝতে হবে সবসময় যেটা সংস্কৃতকে ডিনোট করছে, সংস্কৃত থেকে আসা সমস্ত শব্দকে ডিনোট করছে। আ যোগ চর্য, আশ্চর্য। গো যোগ পদ, গোষ্পদ বা গোষ্পদ। বন যোগপতি, বনস্পতি। বৃহৎ যোগপতি, বৃহস্পতি। তৎ যোগ কর, তস্কর। পর যোগ পর, পরস্পর। ঠিক আছে, তারপরে কি আছে, মনস যোগ ঈশা, মনীষা। ষট যোগ 10, ষোড়শ। 1 যোগ 10, একাদশ। পতত যোগ অঞ্জলি, পতঞ্জলি। তো এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে বেশিরভাগ জায়গাতেই বা এই ক্ষেত্রে কিন্তু তোমার প্রত্যেকটার সাথে এখানে বিসর্গ, বিসর্গ কেন বলছি, ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণ কিন্তু এখানে যুক্ত হচ্ছে। ঠিক আছে, এই কারণে একে বলা হচ্ছে নিপাতনের সিদ্ধ তৎসম ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, তো এই পার্টটার মধ্যে শুধু এইটুকুই, এবং নিপাতনের সিদ্ধ সন্ধির মধ্যে জাস্ট এটাই মাথায় রাখতে হবে যে নিপাতনের সিদ্ধ সন্ধির নিজস্ব কোনো নিয়ম নেই বা কোনো নিয়ম মেনে এটা চলে না। বলা যেতে পারে সন্ধির মধ্যে এটি একটি ব্যতিক্রমী সন্ধির উদাহরণ, এবং একে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি এবং একটা নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।